আমি বলতে চাই সবাইকে যে এই মেয়েটা একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছে। আশা করি মানে এই ভিডিওটা দেখার পর অনেকগুলো মেয়ে অনুপ্রাণিত হবে এবং 18 বছরের আগে বিয়ে করার আগে মেয়েগুলো সবাই ভাববে এবং নিজে আমাদেরকে জানাবে। আমরা বেলডাঙ্গা থানার পুলিশ সবসময় হাজির থাকবো তাদের জন্য। 9147888416 এই নম্বরে কল করবেন, পুলিশ সাথে সাথে সেখানে হাজির হয়ে যাবে। ধন্যবাদ। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি অঞ্চল থেকে একটি ফোন মারফত জানা যায় যে ওই গ্রামে 13 বছরের এক নাবালিকার বিয়ে হচ্ছে। ওই নাবালিকা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে বেগুনবাড়ি হাই স্কুলে। বেলডাঙ্গা থানার পুলিশ এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বেগুনবাড়ি অঞ্চলে ওই নাবালিকার বাড়ি পৌঁছয়। পুলিশকে আসতে দেখে নাবালিকাকে লুকিয়ে দেয়। পুলিশ খোঁজাখুঁজি করার পর ওই নাবালিকাকে উদ্ধার করে বেলডাঙ্গা থানায় নিয়ে এসে চাইল্ড ওয়েলফেয়ারে হোমে পাঠায়। বেলডাঙ্গা থানার মহিলা আধিকারিক তিনি জানান যে ওই নাবালিকা বিয়ে করতে রাজি ছিল না, সে পড়াশোনাই করতে চায়, কিন্তু তার বাড়ি থেকে জোর করে এই বিয়ে দিতে চায়। এই ঘটনায় পুলিশের কাছে খবর আছে, পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে। মহিলা পুলিশ আধিকারিক তিনি বলেন যে নির্ধারিত বয়সের আগে বিবাহ দিলে পুলিশ জানতে পারলে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসবে। এই নিয়ে বেলডাঙ্গা থানার 2 মাসে প্রায় 18টা বিয়ে বন্ধ করলেন। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কোনো জায়গায় যদি নাবালিকাকে বিবাহ দেওয়া হয় তবে এই তথ্য যদি কেউ জানতে পারে তাহলে 9147888416 এই নাম্বারে ফোন করলেই পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করবে। আজ সকালে আমাদের আইসিসিআর কাছে একটা ইনফরমেশন আসে যে বেগুনবাড়ি শরৎনগরে মাঠপাড়ায় একটা নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে। সেই খবরটা পাওয়ার পর স্যার আমাদের ইনস্ট্রাকশন দেন সেখানে যাওয়ার জন্য। আমি আমাদের ফোর্স নিয়ে আরও কয়েকটা অফিসার নিয়ে আমরা সেখানে যাই। সেখানে গিয়ে পৌঁছাই, ওখানে গিয়ে ঘটনাটা জানতে পারি মেয়েটার বয়স হচ্ছে 13 বছর, মেয়েটার বিয়ে হচ্ছে। আমরা ওখানে খোঁজাখুঁজি করে মেয়েটাকে উদ্ধার করি এবং থানায় নিয়ে আসি। পরে যখন মেয়েটার সাথে একটু আলোচনা করে কথা বলি তারপর জানতে পারি মেয়েটা অ্যাকচুয়ালি তো ফোন করেছিল মেয়েটার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, সে পড়াশোনা করতে চায় এবং সে আমাদের এই ইনফরমেশনটা দিয়েছিল। আমরা তারপর মেয়েটাকে সাথে কথা বলি। এখন আমরা মেয়েটাকে পড়ালেখার জন্য আমরা চেষ্টা করব যাতে মেয়েটার ভালোভাবে পড়ালেখা হোক এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা মেয়েটাকে পাঠাবো যাতে মেয়েটার সমস্ত সুযোগ সুবিধা পাবে। কোন ক্লাসে পড়ছে মেয়েটা? এখন ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, বেগুনবাড়ি স্কুলে মেয়েটা পড়াশোনা করে। মেয়েটা পড়াশোনা বেশ ভালো, মেয়েটাকে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা লাস্টে এই কিছুদিনের মধ্যে প্রায় 15টা নাবালিকা মেয়ের বিয়েটা বন্ধ করেছি এবং মেয়েগুলোকে উদ্ধার করেছি। সব ক্ষেত্রে কি মেয়েরাই ফোন করে না? এটা আমরা ইনফরমেশন অনেকভাবেই পাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই ইনফরমেশনগুলো দেয়। সেটাই। মেয়েটা যে এত সাহসিকতা করলো, কি বলবেন মেয়েটার সম্বন্ধে? আমি বলতে চাই সবাইকে যে এই মেয়েটা একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছে। আশা করি মানে এই ভিডিওটা দেখার পর অনেকগুলো মেয়ে অনুপ্রাণিত হবে এবং 18 বছরের আগে বিয়ে করার আগে মেয়েগুলো সবাই ভাববে এবং নিজে আমাদেরকে জানাবে। আমরা বেলডাঙ্গা থানার পুলিশ সবসময় হাজির থাকবো তাদের জন্য। সমস্ত জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার আপনাদের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আপনারা যে সমস্ত মেয়েগুলো থাকবে তারা জাস্ট একটা আমাদের কল করবে যে এই ঘটনা, এই ব্যাপার। তাদেরকে পরিচয় গোপন থাকবে, দেখা গেল অনেক সময় অবশ্যই তাদের পরিচয় আমরা গোপন রাখবো। তারা যে কোনো সমস্যা করবে সেটা আমরা কখনোই হতে দিব না। যেভাবে এই মেয়েটার পরিচয়টা গোপন রেখেছি সেটাও গোপন রাখবো। আপনারা যে কোনো সময় যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু মনে হয় এ ধরনের খবর পাচ্ছেন, সে নিজের মেয়ে হোক বা যেই হোক আশেপাশের, আপনারা আমাদের যে আইসিসিআর নাম্বার 9147888416 9147888416 এই নাম্বারে কল করবেন, পুলিশ সাথে সাথে সেখানে হাজির হয়ে যাবে। ধন্যবাদ। বিয়ে হতে আছে। তুমি কিসে পড়াশোনা করো? 7। ক্লাস 7-এ? তোমার বয়স কত? বয়স আমার 13 বছর বয়স। তোমার হঠাৎ করে যে বিয়ে হলো তুমি জানতে? জানতে? তোমার কি বিয়েতে মত ছিল? দিচ্ছিল মানে বাড়িতে দিচ্ছিল। কেন বিয়ে দিচ্ছিল? যে 18 বছরের নিচে বিয়ে তো হয় না। জানতেন এটা? দিয়ে পুলিশ গেল? দিয়ে তারপর কি হলো? পুলিশ যাওয়ার পর গেছিল, দিয়ে আমাকে লুকাতে বলল, দিয়ে আমি লুকাচ্ছিলাম। লুকিয়েছিল? কেন লুকিয়েছিল? কেন? ধরুন
এই যে বিয়ে হয়েছিল কে কে তোমার দিচ্ছিল? বিয়ে দিছিল হ্যাঁ সবাই দিছিল। সবাই? সবাই বলতে তোমার আব্বা মা আর কে? তোমার কয় ভাই বোন তোমরা? আমার দাদি আগে বলেছে বিয়ে দিতে। বিয়ে তোমার দাদি দিতে বলেছিল তাই তো? তোমার কয় ভাই বোন তোমরা? আমরা 3টে বোন। 3টে বোন, ভাই নেই? তুমি মেজো? হ্যাঁ। আর তোমার বড় বোনের ছোট অবস্থায় বিয়ে হয়েছে? কত বছরে? ওর 16 বছরের। 16 বছরে বিয়ে হয়েছিল। বিয়ে দিচ্ছিল কেন? তুমি কি বাড়িতে মানা করো নি? আমি মানা করলে শুনবে? শুনবে না কেন? শুনবে না। কেন? তুমি কি তুমি তো স্কুল যাচ্ছ, পড়াশোনা করছো, পড়াশোনাতে ভালো ভালো লাগে তো? তুই পড়তে চাও? হ্যাঁ। পড়তে চাও? কিসে পড়ো? 7-এ। কোন স্কুলে পড়ো? বেগুনবাড়ি হাই স্কুলে। বেগুনবাড়ি হাই স্কুলে? তুমি এখন পড়তে চাও? হুম। আর এই যে পরীক্ষা হলো কেমন, রেজাল্ট কেমন হয়েছে তোমার? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে? আরবি। আরবি, তারপরে? আর বাংলাটা। বাংলা। ইংরেজিটা বেশি পারি না। ইংরেজি বেশি পারো না? অঙ্ক? অঙ্ক, হ্যাঁ অঙ্ক পারি। অঙ্ক পারো? এই যে বিয়ে দিদি ছিল সে ছেলের কোথায় বাড়ি তার? জালালপুরে। জালালপুর। ছেলে কি করে? সৌদিতে কাজ করে। সৌদিতে কাজ করে? জানতা? না, দেখার পর শুনেছি। তোমার আব্বু কি করে? আমার আব্বু রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে? তোমার মা বাড়িতে কাজ করে তাই তো? মা মেশিন। তোমার মা কোনদিন বাধা দেয়নি? হ্যাঁ। তোমার মা বাধা দেয়নি? 18 বছর নিচে বিয়ে রাজি হবা? ওরা বলেছিল কি বলেছিল? যে এই এখন বাড়ি আসবে, দিয়ে বিয়েটা করে তারপর তখন আবার সৌদিতে চলে যাবে, দিয়ে 2 বছর থেকে তখন আবার আসবে, তখন আবার অনুষ্ঠান করতে করবো তাই তুলেছিল। তুমি বলবা যে ঠিক আছে তাই হলো, 18 বছর বয়স হবে তখন বিয়ে করবো। এবার কি বলবা? 18 বছর। 18 বছর হলে তবে আমি বিয়ে করবো, তাই হবে? আর সব মেয়ে দেখে একই কথা বলবো তো? ঠিক আছে। এইটা যে নিয়ে এলো, পুলিশ নিয়ে এলো তো, ম্যাডাম গিয়ে নিয়ে এসেছিল, ম্যাডাম কি বলছে? ম্যাডাম বলেছে যে পড়াশোনা করতে। আমিও বলছি পড়াশোনা করতে হবে। যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।